এই মুভিটার একটা দৃশ্য আমাকে প্রচণ্ডভাবে নাড়া দেয়। আই এম শকড। দৃশ্যটা দেখানো হয় মেয়েটা তার এক্সের সাথে দেখা হলে তার প্রেজেন্ট বয়ফ্রেন্ড অর্থাৎ গল্পে হিরোকে ভুলে যায়। ইভেন সে এক্সের এতটাই ঘুরে চলে যায় তার সাথে বেডে যেতে পর্যন্ত প্রস্তুত। বাট যারা মুভিটা দেখেছে তারা এত কিছুর পরেও মেয়েটাকে চিটার বলবে না। অবশ্য মুভিতে এমন কিছু ঘটনা ঘটানো হয়েছে মেয়েটাকে আপনি চিটার বলবেন, তাকে দোষ দেবেন, সেই সুযোগ আপনাকে দেওয়া হবে না। বরঞ্চ আপনি এই চিটিং দেখে আপনার চোখ থেকে পানি ঝরবে। আবার ছেলেটার জন্য না, মেয়েটার জন্যই। কিন্তু কেন? আর এটাই ছিল রাইটার আর ডিরেক্টরের দুর্দান্ত ক্রিয়েটিভিটি। রোল দ্য ইন্ট্রো। Hey guys, this is Shajib Khan. Welcome to my another video. Already YouTube এ ফেসবুকে এই মুভির হাজার হাজার রিভিউ পেয়ে যাবেন, যেখানে আপনি জানতে পারবেন মুভিটার ভালো খারাপ দিক, মুভিটা কেন আপনার দেখা উচিত, কেন দেখা উচিত না। তবে আমার রিভিউটা সবার থেকে ব্যতিক্রম। আমার রিভিউর মাধ্যমে আপনি মুভিটা সম্পর্কে তো জানতে পারবেনই, সেই সাথে আপনি এটাও জানতে পারবেন হিরো হিরোইন, গল্পের এই যে মেইন ক্যারেক্টার, ওরা আসলে কি ভুল করেছিল জীবনে, যার কারণে তাদের এই করুণ পরিণতি ডেকে এনেছে। সেই ভুলগুলো যেন আমরা আমাদের জীবনে না করি, আর সেই সাথে আমরা এই মুভি থেকে কী শিক্ষা পেতে পারি সেটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। তার কারণ ওয়ান লাইফ। গেমের মতো আমাদের সেকেন্ড কোনো লাইফ নাই। জীবনে একটা বড় ভুল করে ফেললে সেটা শুধরানো বা ইরেজ করার মতো আমাদের কোনো ক্ষমতাও নাই। আমাদের কোনো টাইম টেবিল মেশিন বা ওয়াচও নাই যে আমরা পাস্টে গিয়ে আমরা আমাদের সমস্যাটা, আমরা ভুলটা সলভ করে ফেলবো। তবে আমি অবশ্যই মুভির সিন, ঘটনা, গল্পের আলোকে এই ব্যাপারটা তুলে ধরবো। এমন কিছু কিছু মুভি থাকে যেখানে একটা জীবনের জার্নি দেখায়, কখনো আবার জীবনের বিশেষ কোনো একটা মুহূর্তের জার্নি দেখায়। এই মুভিটা তেমনই একটা। এই মুভিতে ভালোবাসার একটা জার্নি দেখানো হয়েছে। অনেককে বলতে শোনা যায় ভালোবাসা ছাড়াও বাঁচা যায়। হ্যাঁ, বাঁচা যায়, তবে আপনার বেসিক নিড, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা মৌলিক চাহিদা পূরণের পর আপনার আরও ভালোভাবে বাঁচার জন্য প্রয়োজন ভালোবাসা। এখন আমরা যারা লাকি তাদের বেসিক নিড, মৌলিক চাহিদা পূরণের দায়িত্ব নেয় আমাদের ফ্যামিলি, তাই আমাদের এগুলো নিয়ে তেমন একটা মাথা ঘামাতে হয় না। আমাদের যদি এই 5টা বেসিক নিড নিয়ে স্ট্রাগল করা লাগতো, তবে ভালোবাসা মনে কেন, ভালোবাসা আমাদের ব্রেনও আসতো না। এখন সবাই তো এরকম লাকি হয় না। এমন অনেক লোক আছে যারা ছোটোবেলা থেকেই এই বেসিক নিড পূরণের জন্য নিজেরাই সংগ্রাম করে যায়। তারা নানা কষ্টে, অনাদরে বড় হয়, ঢুকে যায় একটা চাইল্ডহুড ট্রমার মধ্যে। তেমনই একটা ট্রমার মধ্যে আমরা আবিষ্কার করি আমাদের গল্পের হিরোকে, যার ছোটোবেলায় তার মা মারা যায়, আর বাবা সেই সুখে মদ্যপানে আসক্ত হয়ে যায়, মাতলামো করে বেড়ায়। তার বেসিক নিডের জন্য তার কাজ করতে হচ্ছিল, তার নিজেরই পূরণ করতে হচ্ছিল। এই সব কিছুর মধ্যে দিয়ে থাকতে থাকতে না সে একটা চাইল্ডহুড ট্রমার মধ্যে পড়ে যায়, যে জিনিসটা তার পরবর্তীতে রুক্ষ আচরণে প্রকাশ পায়। আর বিশেষ করে যাদের ছোটোবেলা মা থাকে না, সেই মায়ের যে একটা স্নেহ, কোমলতা, সেটার অভাবও আমাদের গল্পে হিরোর মধ্যে লক্ষ্য করা যায়। ওই যে মায়া, একটা ভালোবাসার ব্যাপারটা, যে কোমলতা, ওই কোমলতাটা ওদের নষ্ট হয়ে যায়, ওইটা ওদের মধ্যে কখনো জাগ্রতই হয় না। আর অন্যদিকে আমাদের হিরোইন, সে তো পুরাই উল্টো। সে খুব ভালো একটা ফ্যামিলি পায়, যেখানে তার বাবা মা তাকে সাপোর্ট করে, স্নেহ করে। বলতে গেলে অনেকটা সোনার চামচ মুখে নেই তার জন্ম, কোনো কিছু আবদার করার সাথে সাথে পেয়ে যায় এই আদরের দোলালি। কষ্ট বলে যে পৃথিবীতে কোনো একটা বস্তু আছে, কিছু আছে, সে সেটা কখনো অনুভবই করেনি। সে ধীরে ধীরে বড় হয়। আমাদের গল্পের এই হিরোইন, যার নাম হচ্ছে বানি, সে যখন টিনেজার, তার মহেশ নামে একটা ছেলের সাথে প্রেম হয়। এই মহেশকে আমরা পরবর্তীতে মুভিতে তার এক্স হিসেবে দেখতে পাই। মহেশকে সে ভীষণ ভালোবাসে, কিন্তু মহেশ, সে ছিল অনেকটা ফ্রড টাইপের। সে চিন্তা করছে ওরে বিয়ে করলে তার স্বার্থ হাসিল হবে, রাজকন্যার সাথে রাজ্য ফ্রি। আর অন্যদিকে আমাদের গল্পের হিরো ক্রিস, সে কখনো কারো ভালোবাসা পায় নাই। সে বেসিক নিড পূরণ করতে করতে তার জীবন যায়। সে প্রেম করবে কখন? এদিকে মহেশের সাথে বানি বেশ কিছু বছর প্রেম করার পর তারা সিদ্ধান্ত নেয় বিয়ে করবে। আর সেই কথা মতো সবকিছু আয়োজনও করা হয়। বানিকে দেখা যায় খুব সাজগোজ করে, কিন্তু মহেশ আর আসে না। বানি অপেক্ষা করছে, সবাই তার জন্য অপেক্ষা করছে, কিন্তু মহেশের পাত্তা নাই। হঠাৎ বানি ফোনে একটা কল আসে। সেই কলটা রিসিভ করে বানি এমন কিছু শুনতে পায়, যা শুনে সে ধপাস করে মাটিতে পড়ে যায় আর সেন্সলেস হয়ে যায়। মহেশ জানায় সে বিয়ে করতে পারবে না, তার বসের মেয়েকে বিয়ে করবে। এই যে স্বার্থপর মানুষেরা যা করে আর কি, যখন ছোটখাটো কোনো স্বার্থ আরো বড় কোনো কিছুর মধ্যে স্বার্থ পায়, তখন যেভাবে রিলেশন থেকে মুভ করে ফেলে, ঠিক সেইভাবে মহেশও মুভ করে ফেলেছে। বানি এই আঘাতটা নিতে পারে না। একে তো সে ছোটবেলা থেকে কোনো দুঃখ কষ্ট পায় না, তার মধ্যে সে তার ভালোবাসার মানুষের থেকে এত বড় আঘাত পেয়েছে যা সে আর সহ্য করতে পারে না। সে ঢুকে যায় এক্স ট্রমার মধ্যে। তার এক্স বয়ফ্রেন্ডের ট্রমার মধ্যে সে এমনভাবেই ঢুকে যায় যে 6 মাস কিভাবে কেটে যায় সে নিজেও জানে না। এখন আপনারা একটু লক্ষ্য করেন, দুজন দুইটা ট্রমার মধ্যে আছে। একজন চাইল্ডহুড ট্রমার মধ্যে আছে হিরো অর্থাৎ ক্রিস, আর একজন এক্স বয়ফ্রেন্ড ট্রমার মধ্যে আছে, যেটা হচ্ছে বানি। মাইনাসে মাইনাসে প্লাস,
তেমনই তাদের কষ্টে কষ্টে আকর্ষণ করেছে। 6 মাস পর হঠাৎ একটা ঘটনার মাধ্যমে ক্রিস আর বানির ফার্স্ট দেখা হয়। মেয়েটার একটা ভালো গুণ হচ্ছে সে লেখালেখি করতে পারে, আর ছেলেটার গুণ হচ্ছে সে গান গাইতো। যখন হিরো আর হিরোইনের সাথে দেখা হয় তখন থেকে আসলে মেয়েটা ধীরে ধীরে জানতে পারে ছেলেটা কতটা কষ্টে ছিল। মেয়েটা ভাবে, আহারে ছেলেটা ছোটবেলা থেকে মা নাই, কারো ভালোবাসা পায় নাই, কি কষ্টে না বড় হয়েছে। তার মধ্যে একটা মায়া জন্মায়। আর ছেলেটা ভাবে, আহারে ওর মতো একটা লক্ষ্মী মেয়ে, এত ভালো একটা মেয়ে, ওরে এত কষ্ট দিছে ছেলেটা, আমি সব কিছু ওর দুঃখ কষ্ট সব কিছু একদম আমার ভালোবাসা দিয়ে ভুলাই দিব। আর এইভাবেই একজনের কষ্ট একজনকে স্পর্শ করে, আর বেশ শক্তপুক্তভাবে একজন একজনের প্রেমে পড়ে। আর প্রেমে পড়ার পরেই তাদের সব কিছু বেশ ভালোভাবেই চলতে থাকে। তাদের রোমান্টিসিজম সব কিছু যখন বেশ ভালোভাবে চলছে, তখনই এন্ট্রি ঘটে বানির এক্স বয়ফ্রেন্ড মহেশের। বানি যখনই মহেশকে দেখে সে সব কিছু ভুলে যায়। সে তার প্রেজেন্ট বয়ফ্রেন্ড তাকেও ভুলে যায়। সেই বানির এই দুর্বলতার সুযোগ নিয়ে বানিকে, এই যে বারবার বানি তার এক্স বয়ফ্রেন্ডকে দেখে ট্রমাটাইজ হয়ে যায়, এটার বিশেষ একটা ফ্যাক্টর আছে। এক্সকে দেখার পর সে যে বশ হয়ে যায়, সে যে এক্স যাই বলে তাই করে। তাকে যদি বেডে নিয়ে যেতে চায়, সে তার সাথে বেডে পর্যন্ত যাইতে চায়। এই সব কিছুর মধ্যে আসলে পরবর্তীতে কাহিনীটা কী হয়, আর এই যে ছেলেটা ছিল হিরো, সে কি বড় সিঙ্গার হতে পেরেছিল, আর বানিরই বা কী পরিণতি হয়েছিল, সেটা জানতে হলে আপনার মুভিটা দেখে ফেলতে হবে। এবার আমরা কিছু কথা বলি, আসলে মেয়েটা এমন আচরণ করছিল কেন। এমন আচরণ করার পেছনে কারণ ছিল, মেয়েটা 6 মাস পর যখনই এটা রিলেশনে যায়, নতুন রিলেশনে, আসলে এত দ্রুত যদি কেউ রিলেশনে মুভ করে, তাহলে সেই যে এক্স ট্রমাটা যে আছে না, ওই ট্রমাটা আসলে তার মধ্যে থেকে যায়। না তো সে তার এক্সকে ভুলতে পারে, না তো বয়ফ্রেন্ডকে সে ভালোবাসতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে।